আসসালামু আলাইকুম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সমীকরণ নিয়ে আলোচনা করব। এই সমীকরণ হচ্ছে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সমীকরণ দিয়ে অনেক জটিল অজানা সংখ্যাগুলোকে আমরা নির্ণয় করতে পারি। এখন আসেন সমীকরণটা কি। সমীকরণ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি সমীকরণ হচ্ছে আমরা আপাতত ক্লাস 6 আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি সরল সমীকরণ। এখন প্রশ্ন থাকতে পারে যে সরল সমীকরণ কাকে বলে। যে সমীকরণে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে, অর্থাৎ যে সমীকরণে চলকের ঘাত থাকবে মাত্র একটি। যেমন এই যে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 20, এটা একটা সমীকরণ। এই সমীকরণ চলক কি? চলক হচ্ছে x। এই যে চলক সমান চিহ্ন এবং প্রক্রিয়া চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আর সরল সমীকরণ হচ্ছে যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 1, ঘাত মানে হচ্ছে পাওয়ার। যেমন এখানে চলক কি? সমীকরণে x, x এর উপর পাওয়ার এখানে কত? কোনো কিছু নাই, না থাকলে আমরা 1 ধরে নিব, তাহলে এই x এর উপরে পাওয়ার হচ্ছে কত? 1। তার মানে এটাকে বলা হবে সরল সমীকরণ, অর্থাৎ যে সমীকরণ সর্বোচ্চ ঘাত 1 সেটাকে বলে সরল সমীকরণ। এখন এই সমীকরণগুলো আমরা কিভাবে সমাধান করব? সমীকরণে যে চলকগুলো থাকবে x y z, যে কোনো চলক থাকতে পারে, তাহলে আমরা এই চলকগুলোর মান বের করাটাই হচ্ছে সমীকরণের সমাধান করা। সেটা আমরা কিভাবে করব? এই যে দেখেন, এটা একটা সমীকরণ, তাহলে এই সমীকরণ সমাধানের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, আমরা সেই নিয়ম অনুযায়ী সমীকরণগুলোকে আগে সমাধান করব। x প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? 20। এটা দ্বারা বোঝায় যে x হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যার সাথে 5 যোগ করলে 20 হবে, তাহলে x কত হবে? 15। আপনারা এটা দেখে বুঝতে পারবেন, কিন্তু যখন আরো বড় সমীকরণ থাকবে, জটিল সমীকরণ থাকবে, সেগুলো এইভাবে দেখে বোঝা যাবে না, সেগুলো হচ্ছে সমাধান করে বের করতে হবে। এখন আমি আপনাদেরকে সমীকরণের সমাধানের কিছু নিয়ম শিখাবো। এই নিয়মগুলো যদি পারেন, আপনারা যে কোনো সমীকরণ সমাধান করতে পারবেন। তাহলে আমাদের প্রথমে যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে কি, এই সমান চিহ্নের দুইটা পক্ষ আছে। সমান চিহ্নের বাম পাশেরটা হচ্ছে বাম পক্ষ, ডান পাশেরটা হচ্ছে কি ডান পক্ষ। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এখন আমরা যখন সমীকরণ সমাধান করব, এই যে চলকগুলো থাকবে, এই চলকগুলো সবসময় সমান চিহ্নের বাম পাশে থাকবে। আর চলক ছাড়া যে ধ্রুবকগুলো থাকবে সেগুলোকে আমরা আস্তে আস্তে ডান পাশে পক্ষান্তর করব। যেমন আমরা এক্স এর মানটা বের করবো এই সমীকরণ থেকে, তাহলে এক্সটা থাকবে বাম পাশে। তো এক্স আছে এমন পদ কি এখানে আর আছে? এমন কোনো পদ এখানে নেই। না থাকলে আমরা কি করব, এই যে +5 এটাকে আমরা ডান দিকে পক্ষান্তর করব। তো ডান দিকে আমরা কিভাবে পক্ষান্তর করব? যেহেতু আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এক্সটা লিখে ফেলছি, আর কোনো কিছু নাই। আমরা এখানে কি লিখবো? সমান লিখবো। সমান চিহ্ন দেওয়ার পর এখানে কি আছে? ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা আগে লিখবো। এখন দেখেন এখানে আছে +5। +5 কে যখন আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, তখন সেটা বিপরীতটা হবে, অর্থাৎ +5 হয়ে যাবে -5। এখন দেখেন 20 থেকে 5 বিয়োগ দিলে কত? 15। তাহলে এক্স এর মান কত? 15। এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে দেখি। y -6 সমান 21, এটা কিভাবে সমাধান করব? এখানে চলো কি y, এটা বাম পাশে থাকবে, 21 ডান পাশে লিখবো। এই যে -6 কে আমরা বাম পাশ থেকে ডান পাশে লিখলে মাইনাসের বিপরীত প্লাস, তাহলে সেক্ষেত্রে হবে +6। এটা বলে, এটাকে যে হচ্ছে আপনার পক্ষান্তর বিধি, মানে এক পক্ষ থেকে আরেক পক্ষে সংখ্যাগুলোকে ট্রান্সফার করা। এখন এই যে এখানে যোগ করলে কত হবে? 27। তাহলে এখানে y মান হচ্ছে 27, অর্থাৎ 27 থেকে 6 বাদ দিলে 21 হবে। এখন যদি প্রশ্নটা এইভাবে থাকে, 5 - x সমান 15, এটা আমরা কিভাবে সমাধান করব? দেখেন এই যে -x, টা এখানে হচ্ছে ঋণাত্মক, তাহলে আমরা এখানে যেভাবে আছে এভাবে লিখবো, -x সমান 15। এই যে +5 আছে এখানে, 5 এর আগে প্লাস আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে বিপরীত হবে, তখন হবে -5। তো এখানে আছে -x, 15 থেকে 5 বিয়োগ দিলে কত? 10। এই যে দেখুন এখানে -x আছে, তাহলে মাইনাস, এই যে চলকটা হচ্ছে ঋণাত্মক, হওয়া যাবে না। তাহলে আমরা কি করতে হবে? উভয় পাশে -1 দ্বারা গুণ দিব। মনে রাখবেন এই যে সমান চিহ্ন সমীকরণের ক্ষেত্রে, এই যে সমান আছে, সমানের বাম পাশ এবং ডান পাশ দুই পক্ষই সমান থাকবে। তাহলে আমি দুই পক্ষেই যে কোনো একই সংখ্যা ছাড়া, মানে শূন্য ব্যতীত আর কি, একই সংখ্যা দ্বারা গুণ বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই করতে পারবো উভয় পক্ষে। তো এখন যেহেতু আমার এখানে -x চলে আসছে, আমরা মাইনাসটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি করবো? এখানে
বাম পাশে -1 দ্বারা গুণ দিব, আবার ডান পাশেও -1 দ্বারা গুণ দিব। তাহলে মাইনাসে মাইনাসে গুণ দিলে হয় প্লাস, এক্স এর সাথে 1 গুণ দিলে এক্স, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 10 এ একে 10, তাহলে আমার এক্স এর মান হচ্ছে -10। তারপর আসেন যদি গুণে থাকে তখন কিভাবে লিখবো। ধরুন এইভাবে আছে একটা প্রশ্ন, সেটা সমাধান করবো কিভাবে। এই যে 3x মানে x এর 3 গুণ, যেহেতু আমরা x এর মান বের করবো এক্সটাকে এখানে রাখবো, রাখার পরে 21 লিখবো ডান পাশে। দেখেন ডান পাশে তা লিখি নাকি, সরি এটা আরো পরে লিখবো। তাহলে আমরা আগে এক্সটা লিখবো, 3x মানে x এর 3 গুণ। এই যে 3 এবং x, এটা দুটোর মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন আছে, যখন আমরা এটাকে ডান দিকে নিয়ে যাবো তার বিপরীত হবে, গুণের বিপরীত কি ভাগ, তার মানে 3টা হচ্ছে 21 সাথে ভাগ হবে। তাহলে ভাগ আমরা কিভাবে দিব, এই যে এভাবে ভাগ দিয়ে ডান পাশেরটা লিখবো উপরে, বাম পাশ থেকে যেটা নিয়ে আসবো সেটা লিখবো নিচে। তাহলে আমার x এর মান কত বের হয়, 3 7 21, x এর মান 21। অর্থাৎ 3 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করবো যে সংখ্যা গুণ করলে 21 হবে। তাহলে আমরা সংখ্যাটা কত পাইলাম, 7। 3 এর সাথে 7 গুণ করলে 21 হয়। এখন আসেন এই যে কয়েকটা নিয়ম দেখালাম, আরেকটা নিয়ম করে। যদি এরকম থাকে 6x minus 21 is equal to 9, তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে সমাধান করব। আমরা এখানে 6x টাকে আগে লিখবো, 9 লিখলাম, -21 এটাকে আমরা প্রথমে কি করব, এই যে x আছে এরকম পদ আমরা আগে লিখে ফেলবো, এটার কাজ এখন করব না। তাহলে আমার 21 এর সাথে তো x নাই, তাহলে 21 কে আমরা হচ্ছে আগে বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করব। 21 এর আগে আছে মাইনাস চিহ্ন, এটাকে আমরা ডান দিকে নিয়ে আসলে হবে প্লাস 21। এখন আমরা যদি এখানে যদি যোগ করি, যোগফল কত হবে 30। তো দেখেন এই যে এই প্রশ্নটা এখন একই রকম হয়ে গেছে না, 6 এর সাথে x হচ্ছে গুণ, যখন আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব তখন হবে ভাগ, ভাগ হলে আগে ভাগ চিহ্নটা দিই, 30 উপরে লিখবা, 6 এটা আমরা নিচে লিখবো। এখন এই যে 30 কে আমরা 6 দ্বারা ভাগ দিলে কত হয়, 5 6 30 5 হয়, তার মানে x এর মান 5। এবার বিকল্প আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, 6x প্লাস 2 সমান 80 প্লাস 2x। এখন দেখেন এখানে টোটালি কয়টা পদ আছে, 1 2 3 4, টোটালি 4টা পদ। এর মধ্যে বাম পাশে আছে 2টা পদ, ডান পাশে আছে 2টা পদ। তো x আছে মানে চলক আছে এরকম কয়টা পদ আছে, একটা পদ 2টা পদ। তাহলে আমি কি বললাম যে চলক আছে এমন পদগুলো থাকবে বাম পাশে, আর বাকিগুলো চলে যাবে ডান পাশে। তাহলে আমরা বাম পাশে 6x আছে এটাকে লিখলাম, দেখেন তো আর x আর কোনো পদ আছে কিনা, এই যে এখানে আরেকটা পদ আছে, এইটাকেও আমরা বাম পাশে নিয়ে আসে লিখবো। তাহলে প্লাস 2x এ পাশে আনলে লিখলে কি হবে, মাইনাস 2x। এখানে ডান পাশে 18 এর সাথে কোনো x নাই, তাহলে এটা আমরা লিখে ফেলবো। আবার এই যে প্লাস 2 আমরা লিখি নাই, প্লাস 2 কে ডান পাশে নিয়ে নিয়ে যাব, বাম পাশ থেকে ডান পাশে নিলে এখানে আছে প্লাস 2, ওইদিকে গেলে হবে কি -2। এখন দেখেন 6x থেকে 2x বাদ দিলে হচ্ছে 4x, যেহেতু এটা সদৃশ পদ এটা বিয়োগ করা যাবে, 6x - 2x এটা হচ্ছে কি সদৃশ পদ, তাহলে এগুলোকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হয় 4x, আর এখানে 18 থেকে 2 গেলে 16। এখন এই যে x এর সাথে এই 4টা হচ্ছে গুণ, যখন আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব তখন এটা হবে ভাগ, আর 16 কে 4 দ্বারা ভাগ দিলে কত 4, তার মানে x এর মান 4। এটা হচ্ছে একটা নিয়ম। এখন এই সমীকরণটা যে আমরা সমাধান করলাম, x এর মান 4 হয়েছে, এই সমীকরণটা শুদ্ধ হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এটাকে বলে সমীকরণের শুদ্ধি পরীক্ষা। প্রথমে আমরা x এর যে মানটা পাইছি আমরা সেই মানটা দিয়ে বাম পাশটা সমাধান করব, লেফট হ্যান্ড সাইড লিখে লেখো 6x + 2। তাহলে এখানে দেখেন 6x, 6 আর x এর মাঝখানে গুণ, তাহলে আমরা গুণ দিব। যখন চলক লিখবো 6x তখন এখানে কোনো চিহ্ন লিখতে হবে না, কিন্তু যখন আমি এই চলকের সাংখ্যিক মানটা লিখবো তখন সেক্ষেত্রে আমাকে এই গুণ চিহ্ন ব্যবহার করব। তাহলে 6 ইনটু x এর মান কত 4, x এর জায়গায় লিখবো 4 প্লাস 2, তাহলে 4 6 24 যোগ 2 সমান 26। তাহলে বাম পাশে যখন আমি x এর যে মানটা বের করলাম সেই মানটা যদি বসাই তাহলে আমার বাম পাশে সমাধান হয় 26। এখন রাইট সাইডে আমার কত আমি সেটা দেখবো, রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে হচ্ছে কত 18 প্লাস 2x। এখন দেখেন 18 লিখলাম প্লাস 2 ইনটু x এর জায়গায় আমরা x এর মানটা লিখবো, x এর মান কত 4, এই x এর জায়গায় আমরা এখানে 4 লিখবো। এখানে হচ্ছে 18 আর এখানে 4 দুগুণে 8, তাহলে 18 এর সাথে 8 যোগ করলে কত 26। তার মানে বাম পাশ এবং ডান পাশ আমার মিলে গেছে, যদি মিলে যায় তখন নিচে লিখবেন সুতরাং সমীকরণটির সমাধান
শুদ্ধ হয়েছে। আপনাকে অনেক সময় প্রশ্নে বলবে যে খনঙ্গে বলবে যে সমীকরণটি সমাধান করো অথবা সমীকরণটির মূল নির্ণয় করো। সমীকরণটি সমাধান করো অথবা মূল নির্ণয় করো, দুইটাই একই জিনিস। সমীকরণটি সমাধান করতে বললে যে নিয়ম হবে, মূল নির্ণয় করতে বললে একই নিয়ম হবে। দুইটাই হচ্ছে এক্স এর মান বের করাটাই হচ্ছে সমীকরণ সমাধান অথবা মূল নির্ণয়। মূল মানে হচ্ছে চলকের মান কত, এটাই। এবং এভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা মানগুলো বসিয়ে এভাবে আমরা সমাধান করে দেখাবো যে আমার দুইটা পক্ষ সমান। যদি সমান হয় সেক্ষেত্রে আমার এই সমীকরণটির সমাধান শুদ্ধ। এখন প্রশ্ন থাকতে পারে যে এরকম দুইটা পক্ষ থাকলে এরকম করুন, যদি এরকম হয় তখন আমরা সেক্ষেত্রে কি করব? দেখেন, এটাকে আপনাকে শুদ্ধ পরীক্ষা করে দেখে, শুদ্ধি পরীক্ষা করে এই যে প্রশ্নটা, এটা আমরা সমাধান করে ওয়াই এর মান কত পেলাম? 27। এখন আমরা এটা লেফট হ্যান্ড সাইডে কাজ করব। লেফট হ্যান্ড সাইড, এখানে আছে কি ওয়াই মাইনাস 6, ওয়াই এর মান 27, ওয়াই এর জায়গায় আমরা লিখবো 27 আর এখানে -6। তাহলে 27 থেকে 6 বাদ দিলে হচ্ছে 21। এই যে দেখেন, আমার এই বাম পাশে সমাধান 21, এখানে ডান পাশে 21 এ আছে, তার মানে এই সমীকরণটি সমাধানও আমার শুদ্ধ হয়েছে। এইভাবে আপনি যে কোনো সমীকরণ সমাধান করে সেই সমীকরণটা শুদ্ধ হয়েছে কিনা সেটা যাচাই করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে এরকম বাদে বাকি যেগুলো আছে, আরো কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আপনার এরকম সমীকরণ থাকবে না, সমীকরণ গঠন করে আপনাকে সমাধান করতে হবে। এই ধরনের কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করব। আমি এরকম একটা প্রশ্ন লিখব, সেটা হচ্ছে কিরকম, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। পরীক্ষায় বেশিরভাগই এই ধরনের প্রশ্নগুলো আসে। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। যদি প্রশ্নটা এরকম থাকে তখন আমরা কিভাবে সমাধান করব? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। এখন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি? ধরুন একটা সংখ্যা যদি 7 হয়, তার পরবর্তী সংখ্যাটা হবে 8 আর একটা হচ্ছে 9, এটাকে বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো তার মানে প্রত্যেকটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখি, ধরো একটা যদি 10 হয়, আরেকটা হবে 11, একটা 12, একটা 21 হলে আরেকটা হবে 22 আর একটা 23। তাহলে এই প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখি? পার্থক্য এক করি, অর্থাৎ একটা সংখ্যার সাথে এক যোগ করলে, যেমন 7 সাথে এক যোগ করলে 8, 8 সাথে এক যোগ করলে 9, তার মানে একটা সংখ্যার সাথে এক যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাই, 2 যোগ করলে তার পরবর্তীটা পাবো, 3 যোগ করলে তারও পরবর্তীটা আমরা পাবো। অর্থাৎ 7 সাথে এক যোগ করলে 8, 7 এর লগে 2 যোগ করলে 9, 7 এর লগে 3 যোগ করলে 10। তো আমরা এইভাবেই 1, 2, 3 অথবা একটা যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাবো যে কোনো সংখ্যার সাথে। তো আমরা এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33 দিয়ে দিছি। এখন এই সংখ্যা তিনটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে নির্ণয় করব? প্রথম কথা হচ্ছে কি, তিনটি সংখ্যা, তো তাহলে আমরা একটাকে ধরবো প্রথম সংখ্যা, আরেকটা দ্বিতীয় সংখ্যা, আরেকটা তৃতীয় সংখ্যা। তো এখানে যেহেতু সংখ্যাগুলো আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? মনে করি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি এক্স। আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটি এক্স। প্রথম সংখ্যাটি যদি এক্স হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এক্স প্লাস 1। তাহলে তৃতীয় সংখ্যাটি কি? যে বললাম প্রথম সংখ্যার সাথে এক যোগ করলে দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যার সাথে 2 যোগ করলে 3 নম্বর সংখ্যাটা আমরা পাবো, তাহলে এক্স প্লাস 2। এখন আমরা এই যে তিনটি সংখ্যা পেলাম, এখন প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা আমরা ধরে নিচ্ছি এই তিনটাই ক্রমিক সংখ্যা, যেহেতু প্রথমটার সাথে এক যোগ হয়েছে, পরেরটার সাথে 2 যোগ করলাম, তার মানে তিনটাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলো আমরা যোগ করলে যোগফল হবে 33, এটা প্রশ্নে বলে দিছে। তাহলে আমরা এখানে এখন সমীকরণ গঠন করবো এগুলো দিয়ে। তাহলে লিখবো কি? প্রশ্নানুসারে অথবা প্রশ্ন মতে লিখে ঠিক এইভাবে লিখবেন আপনারা। আমরা এই তিনটে সংখ্যা যোগ করবো। প্রথম সংখ্যা কি? এক্স, পরের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1, এর পরের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 2। এই যে আমরা তিনটি সংখ্যা যোগ করলাম, সংখ্যাগুলো কি কি ছিল? একটা এক্স, একটা এক্স প্লাস 1, একটা এক্স প্লাস 2, এই যে আলাদা তিনটি সংখ্যা। এই তিনটি সংখ্যা যোগ করলে যোগফল কত হবে সেটা প্রশ্নে দেওয়া আছে, 33। এখন দেখেন এখানে কয়টা পদ হয়েছে? 1, 2, 3, 4, 5। এই 5টা পদের মধ্যে এক্স আছে 3টা পদে, 1টা 2টা 3টা, এবং এই 3টে সদৃশ পদ। সদৃশ পদ হলে যোগ করা যাবে, যেহেতু এগুলোর আগে যোগ চিহ্ন আছে আমরা এগুলো যোগ করব। এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, যোগ করলে কয়টা হবে? 3টা এক্স প্লাস
এখন দেখেন এক্স ছাড়া সংখ্যা আছে কি 1 আর 2, এই দুটো যোগ করলে কি হবে 3 সমান 30। তো 3x এখানে লিখলাম, 30ও লিখলাম, প্লাস 3 এদিকে গেলে কি হয় -3। তাহলে 3x সমান, সরি এখানে এখানে 33 হবে, তাহলে 33। এখানে +3 কে যদি আমরা, যেহেতু এই 3 এর সাথে কোনো x নাই, তাহলে আমরা এটাকে কি করব ডান দিকে নিয়ে আসব। ডান দিকে নিয়ে আসলে +3 কি হয়ে যাবে এখানে -3। এখন আমরা বিয়োগ করি, 33 থেকে 3 বিয়োগ করলে কি হয় 30। এখন এই যে 3x, x এর 3 এর সাথে কি গুণ, এটাকে আমরা এই পাশে নিলে হবে, আমরা 3টাকে এই পাশে নিলে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা যদি আহ, এখানে ভাগ দিই তাহলে ভাগফল কি হবে 10। এখন দেখেন x এর মান 10, x এর মান 10 মানে কি, সুতরাং প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি 10, দ্বিতীয় সংখ্যাটি তার সাথে 1 যোগ করবো 11, আর তৃতীয় সংখ্যাটি এই যে এখানে লিখলাম x মানে 10, x প্লাস 1, তাহলে 10 প্লাস 1 মানে 11, x প্লাস 2, তাহলে আমরা লিখবেন এখানে কি লিখবো 10 প্লাস 2 সমান 12। তাহলে আমরা 3টি সংখ্যা নির্ণয় করে ফেললাম। এইভাবে আপনি যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারবেন, যে কোনো রাশি সমাধান করতে পারবেন ঠিক এই এই পদ্ধতিতে। তো আপনাদের 5 অনুশীলনীর 5-এর মধ্যে পঞ্চম অধ্যায়ে আপনাদের এই সমীকরণ নিয়ে আছে। ষষ্ঠ শ্রেণীর যারা আছেন তারা এই বইয়ের প্রশ্নগুলো, এই ভিডিওটা বারবার দেখবেন, দেখে বইয়ের প্রশ্নগুলো সমাধান করবেন। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের যে পরিচিত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।